আসসালামু আলাইকুম ভিউয়ার, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে পারফেক্ট চিকেন বল তৈরি করতে হয় সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করেছি খুব সহজভাবে চিকেন বলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি ভিডিওটি না টেনে পুরো রেসিপি আমার সাথেই থাকবেন। আসুন তাহলে দেখে আসি পুরো রেসিপি। চিকেন বল তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 300 গ্রাম। চিকেনটাকে প্রথমেই আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন চিকেনের ভিতরে যেন কোনো পানি না থাকে, ভালো করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ আর চিকেনটাকে এখন ব্লেন্ড করে নিব। একটি বোলের মধ্যে আমি কিছুটা নর্মাল পানি নিয়েছি। এখন এর মধ্যে 2 পিস পাউরুটি এভাবে করে ভিজিয়ে নিব। তারপর হাত দিয়ে চিপে এভাবে করে পানিটা ফেলে দিব। যতটা সম্ভব এভাবে করে চিপে পাউরুটি থেকে পানিটা বের করে দিতে হবে। আমি আরও 2 পিস পাউরুটি ঠিক একইভাবে ভিজিয়ে পানি ঝরিয়ে নিব। মোট আমি 4 পিস পাউরুটি নিয়ে নিব। আমার পাউরুটির পিসগুলো ছোট, তাই আমি 4 পিস নিয়েছি। আপনাদের পাউরুটির পিসগুলো বড় হলে 3 পিস নিলেও হবে। মুরগির মাংসটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া, আর হাফ টি স্পুন দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সয়া সস। 1.5 টেবিল স্পুন দিয়ে দিলাম টমেটো সস। 1 স্পুন দিয়ে দিলাম আদা বাটা। 1 স্পুন দিয়ে দিলাম রসুন বাটা। আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। দিয়ে দিলাম সেই যে আমি পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম সেই পাউরুটিটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এখন সব মশলার সাথে চিকেনটাকে এভাবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ভিউয়ার্স, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 স্পুন রান্নার তেল। 1.5 স্পুন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন আবারও তেল আর কর্নফ্লাওয়ারের সাথে সব কিছু ভালো করে হাত দিয়ে এভাবে করে মাখিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিতে পারেন। ভালো করে মাখানো হয়ে গেলে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় কম থাকলে 20 মিনিট রাখলেও হবে। ফিরে এলাম 2 ঘন্টা পর। এই যে দেখুন ভিউয়ার্স, ফ্রিজের নর্মাল চেম্বার থেকে আমি চিকেনের কিমাটা বের করে নিয়েছি। হাতে কিছুটা সয়াবিন তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা চিকেনের কিমা নিয়ে আমি হাত দিয়ে এভাবে করে গোল গোল করে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, এভাবে বলের মতো করে বানিয়ে নিব। আমি আরও একটি চিকেন বল বানিয়ে দেখাচ্ছি। আমি একইভাবে সবগুলো চিকেনের বল বানিয়ে নিব। এই যে দেখুন আমি সবগুলো চিকেন বল তৈরি করে নিয়েছি। এখন চিকেন বলগুলোকে আমি একটু ভাপে সিদ্ধ করে নিব। চুলায় একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন এর উপর একটি স্টিলের স্ট্রেনারে করে বলগুলো এভাবে ভাপে সিদ্ধ করে নিব। চিকেন বলগুলোকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটি আমি একটি লং দিয়ে বন্ধ করে দিলাম। 5 থেকে 6 মিনিটের মধ্যেই চিকেন বলগুলি সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে বয়েল করেও নিতে পারেন। ফিরে এলাম 5 মিনিট পর। এই যে দেখুন ভিউয়ার্স, আমার চিকেন বলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেন বলগুলোকে আমি নামিয়ে নিব। একই পদ্ধতিতে সবগুলি চিকেন বল সিদ্ধ করে ঠান্ডা করে নিব। চুলায় একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর ভিতর আমি চিকেন বলগুলি দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারেন। যেহেতু চিকেন বলগুলি সেদ্ধ করা হয়ে গিয়েছে তাই এগুলো ভাজার জন্য বেশি সময় লাগবে না। চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কম করে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এই চিকেন বলগুলি সিদ্ধ করার পর ভালো করে ঠান্ডা করে আপনি নর্মাল ফ্রিজে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এই যে দেখুন চিকেন বলগুলোর ভিতরে কালার চলে এসেছে। আপনি চাইলে এরকম অল্প ভেজেও চিকেন বলগুলোকে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে একটু বেশি ভাজলে ভালো লাগে তাই আমি আরেকটু ভেজে নিব। এই যে দেখুন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি চিকেন বলগুলোকে নামিয়ে নিব। এই একইভাবে আমি সবগুলো চিকেন বল ভেজে নিব।
এই যে দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল চিকেন বল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এভাবে করে বাসায় চিকেন বল তৈরি করলে রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশেই কম হবে না। আমি একটি চিকেন বল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখুন ভিউয়ার্স, কত সুন্দর হয়েছে। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় এভাবে খুব সহজেই চিকেন বল তৈরি করে নিতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।